আমি আমার B.Techটা কমপ্লিট করি 2024 লাস্ট ইয়ারে। তো তারপরে সেরকমভাবে সেখান থেকে কোনো অপরচুনিটি আমি পাইনি। তো তারপরে আমি এইখানে ওয়েবস্কিটার্স একাডেমির খোঁজ পাই একটা বন্ধুর থ্রুতে। রিনিতা, তুমি পাইথন জ্যাঙ্গো চুজ করেছো অ্যাজ ইউ সেড, সো ওয়াই পাইথন জ্যাঙ্গো? বেসিক্যালি আমি চুজ করেছি পাইথনটাকে, আর পাইথনের ভ্যারিয়াস ফ্রেমওয়ার্কস তো আছে, তার মধ্যে একটা জ্যাঙ্গো আমি চুজ করেছি। পাইথনটা চুজ করার কারণ এটাই, কারণ এরপরে ফিউচারটা বেসড অন এআই। তো সেটার জন্য আমি ইন ফিউচার যদি পাইথন আমি চুজ করি, এখন ইন ফিউচার আমি মেশিন লার্নিং আর এআইতে আমি শিফট করে যেতে পারবো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একজনের সাথে কথা বলবো যে অনেকটা জার্নি ক্রস করে আজকে একটা খুব ইম্পর্টেন্ট, একটা খুব ক্রিটিক্যাল, একটা খুব অ্যাম্বিশিয়াস ল্যাঙ্গুয়েজ বলুন বা ভার্টিক্যাল বলুন ডেভেলপমেন্টের, সেখানে কাজ করছে। বাট এই জার্নিটা অ্যাকচুয়ালি কী করে হয়েছে, হাউ ডিড দ্য গ্রোথ হ্যাপেন, হাউ ডিড দ্য চেঞ্জ হ্যাপেন, সেটা জানার জন্য উই হ্যাভ টু টক টু Rinita Patro today. Hello Rinita, how are you doing? Hello ma'am, I'm good. Okay, so Rinita, please tell us something about yourself, about your journey. আমি আমার B.Techটা কমপ্লিট করি 2024 লাস্ট ইয়ারে। তো তারপরে সেরকমভাবে সেখান থেকে কোনো অপরচুনিটি আমি পাইনি, পেয়েছিলাম একটা সেলস কোম্পানিতে। তো তারপরে আমি এইখানে ওয়েবস্কিটার্স একাডেমির খোঁজ পাই একটা বন্ধুর থ্রুতে। তো তারপর আমি এখানে আসি, এখানে আমি পাইথন জ্যাঙ্গো কোর্সে নিজে এনরোলমেন্ট করি, অ্যান্ড তারপরে থ্রু আউট এখনও অবধি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার যিনি মেন্টর ছিলেন তিনি আমাকে অনেক হেল্প করেছেন। আচ্ছা, তো রিনিতা, তোমার B.Tech কম্পিউটার সায়েন্সে ছিল, তো আই থিঙ্ক ডেভেলপমেন্টের দিকেই তোমার যোগ ছিল, তো তারপর সেলসের জব তুমি করো। সো অন্য জায়গায় মানে ক্যাম্পাসিং ছাড়া তুমি নিজে ইন্ডিভিজুয়ালি কোথাও ইন্টারভিউ দাওনি? ইন্ডিভিজুয়ালি আমি TCS-এ দুবার NQT দিয়েছি, কিন্তু সেখানে হয়নি আমার। তো তখন একটা বুঝতে পেরেছিলাম যে কলেজে যেইটা পড়াশোনাটা হচ্ছে সেটা এনাফ নয়। তো তারপরেই আমার এখানে আসা, এখানে জয়েন করা। সো দ্যাট ইজ আ গুড থিং যে তুমি এটা রিয়েলাইজ করেছো অন আ ভেরি শর্ট নোটিস। সো তুমি যে এক্ষুনি বললে যে কলেজের যে কারিকুলাম বা যেটা গতানুগতিকভাবে পড়িয়ে থাকে সেটা ইজ নট সাফাইস, কেন মনে হয়েছে তোমার? আর ওয়েবস্কিটার্স একাডেমিকে তুমি এরকম কি সাফিসিয়েন্ট পেয়েছো যেটাতে তুমি প্লেসমেন্ট পেয়েছো? একটা যেটা সবচেয়ে বড় সেটা হলো হ্যান্ডস অন কোনো এক্সপিরিয়েন্স আমাদের থাকে না কলেজে। তো আমাদের সেই একটা সিলেবাস অনুযায়ী থাকে, সেই সিলেবাস অনুযায়ী পড়িয়ে দেয়। তার কিছু প্র্যাকটিক্যাল ক্লাসেস হয়, কিন্তু সেটা এনাফ নয়। বাট আমরা এখানে যখন এসেছি, এখানে আমরা কিছু প্রজেক্টের ওপর কাজ করেছি, লাইফ প্রজেক্ট নিজেরা সেটা বানিয়েছি, সেটার ওপর কাজ করেছি। স্যাররা আমাদের কিছু লাইফ প্রজেক্ট দেখিয়েওছেন যে এরকমভাবে কাজ হয়, সেটা বুঝেছি, সেটা বুঝে কাজ করেছি। এবার সেইগুলো কোনোভাবেই কলেজে আমাদের পড়াবেও না, আর কলেজে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকেও না। অলসো পসিবল থাকে না যে এরকম মানে স্টুডেন্ট স্ট্রেংথ নিয়ে কলেজে ক্লাস হয়, সেরকম ভাবে অবভিয়াসলি পসিবল থাকে না। সো রিনিতা, তুমি পাইথন জ্যাঙ্গো চুজ করেছো অ্যাজ ইউ সেড, সো ওয়াই পাইথন জ্যাঙ্গো? বেসিক্যালি আমি চুজ করেছি পাইথনটাকে, আর পাইথনের ভ্যারিয়াস ফ্রেমওয়ার্কস তো আছে, তার মধ্যে একটা জ্যাঙ্গো আমি চুজ করেছি। পাইথনটা চুজ করার কারণ এটাই, কারণ এরপরে ফিউচারটা বেসড অন এআই। তো সেটার জন্য আমি ইন ফিউচার যদি পাইথন আমি চুজ করি, এখন ইন ফিউচার আমি মেশিন লার্নিং আর এআইতে আমি শিফট করে যেতে পারবো। তো সেইটাই আমার একটা বিশাল বড় কারণ ছিল পাইথনটাকে চুজ করার। Wow, that's a very ambitious choice, definitely. So, তুমি একটা বেসিক B.Tech, যেখানে তোমার সাথে আরো অনেক 30-35 people along with you has done it. এবার তোমার কি মনে হয় যে কি প্রিরিকুইজিটস দরকার পাইথনের মতো একটা কোর্স করার জন্য? পাইথনটা মানে অন্যান্য সব মানে ল্যাঙ্গুয়েজগুলোর থেকে আমি বলবো পাইথনটা কোয়াইট ইজি। কিন্তু যদি পাইথন বা জ্যাঙ্গোর মতো কোনো ফ্রেমওয়ার্কে শিখতে হয় বা কিছু, তো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। মানে যেটা আমাদের B.Tech-এ সবসময় করায়, সি ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার তো রাখতেই হবে। তারপর তুমি উপস কনসেপ্ট, যেগুলো আমাদের তুমি আফটার সেকেন্ড ইয়ার যে কোনো কলেজেই থাকে, সিলেবাসে পাইথন থাকে, জাভা থাকে, অ্যান্ড টোটাল উপস কনসেপ্ট আমাদের পড়ানো হয়। তো সেগুলো ক্লিয়ার থাকলে যে কোনো স্টুডেন্ট এই মানে ল্যাঙ্গুয়েজগুলোকে গ্র্যাব করতে পারবে।
সো ডেফিনেটলি তুমি যে পাইথনটা যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা শিখেছো সেটা কলেজে পসিবল ছিল না, সো ইউ কেম টু অ্যান একাডেমি। নাও ওয়াই ওয়েবস্কিটার্স একাডেমি ফর দ্য কোর্স? ওয়েবস্কিটার্স একাডেমিটা চুজ করা, যেটা ফার্স্টেই বললাম যে আমার একটা বন্ধুর থেকে আমি যেটা জানতে পারি, আর সে অলরেডি এখান থেকে কোর্স করে জব পেয়েছে। ওকে, তো একটা ট্রাস্ট ছিল যে হ্যাঁ, যখন আমি পেয়েছি এরকম এক্সাম্পল আমি আগে শুনেছি, আমার একটা ছিল যে ঠিক আছে, একটা ভরসা করা যেতে পারে। তো সেই জন্য এখানে আসা, তারপর তো এখানের এক্সপিরিয়েন্স তো খুব ভালো পেয়েছি। ওয়াও, ক্যান একটুখানি ইলাবোরেট করো প্লিজ, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ওভারঅল? এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো। আমি এখানে আসা থেকে শুরু করে ডে ওয়ান থেকে স্যার আমাকে বিশালভাবে গাইড করেছেন। এখানে আরও যারা মানে স্টাফরা ছিলেন তারাও আমাকে অনেকভাবে হেল্প করেছেন। স্যার স্পেশালি প্রত্যেকটা বিষয় যেখানে বুঝতে পারিনি যখনই ফোন করেছি জানিয়েছেন, ক্লাসে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন, আমার প্রজেক্টে আমাকে অনেক হেল্প করেছেন। আচ্ছা, যখন তুমি ওয়েবস্কিটার্স একাডেমিতে এসেছিলে ফার্স্ট টাইম, আর এখন যখন তুমি ফাইনালি ওয়েবস্কিটার্স একাডেমি থেকে প্লেসমেন্ট পেয়ে ফাইনালি ইউ আর গিভিং আস আ ফেয়ারওয়েল, সো হোয়াট আর দ্য চেঞ্জেস, মানে নিজের অ্যাজ আ পার্সন, অ্যাজ আ now an employee in the corporate industry, what are the changes you think you have seen in yourself through Webskitters Academy? ওয়েবস্কিটার্স একাডেমি থেকে এইটুখানি বলতে পারবো যে এখন আমি নিজেকে নিয়ে খুব কনফিডেন্ট। যখন আমি এসেছিলাম ফার্স্ট টাইম, হয়তো এমন না যে জানতাম না, কিছু জানতাম, কিন্তু সেটা আমি কোনোদিন অ্যাপ্লাই করতে পারিনি বা সেরকম ভাবে আমি কোনো কাজ করিনি। কিন্তু এখন যেহেতু আমি কাজগুলো করেছি, আমি জিনিসটা অনেকটা জানি, তো এখন আমি অনেকটা কনফিডেন্ট নিজেকে নিয়ে। আচ্ছা, সো কনফিডেন্সের কথা বললে, কনফিডেন্স পেতে ওয়েবস্কিটার্স একাডেমি কি করে হেল্প করেছে? স্পেশালি ইন্টারভিউ রাউন্ডসে, উই নো দ্যাট ইন্টারভিউ রাউন্ডস আর ডিফিকাল্ট, সো কনফিডেন্স ফর দ্য ইন্টারভিউ রাউন্ডস, হাউ ডিড ইউ গেট প্রিপেয়ার্ড? ইন্টারভিউ রাউন্ডসের জন্য আমাদের এখানে গ্রুমিং ক্লাস তো হতোই। গ্রুমিং ক্লাসে ম্যাম অনেক হেল্প করেছেন, কীভাবে ইন্ট্রোডাকশন, কীভাবে নিজেকে ওখানে শোকেস করবে, তারপর কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন্স থাকে সেগুলোকে কী করে হ্যান্ডেল করবে। তারপর স্যার ছিলেন, স্যারও আমাদের টেকনিক্যাল ইন্টারভিউ যেগুলো হয় বা মেশিন টেস্ট যেগুলো হয় সেগুলো কী করে করব। তারপর এখানে একাডেমিতে আমাদের মেশিন টেস্টেরও আলাদা করে ব্যবস্থা থাকতো, যে এক্সামগুলো হতো, তো সেইগুলো অনেকটা হেল্প করেছে টেকনিক্যাল ইন্টারভিউর টাইমে। ওকে, আচ্ছা, সো রিনিতা, আমি তো এটাই বলবো যে থ্যাংক ইউ টু দ্য ফ্রেন্ড ইউ হ্যাড, যে আই বিলিভ তার সাথে এখনো ফ্রেন্ডশিপ আছে তোমার। ওকে, সো থ্যাঙ্কস, বিকজ তোমাদের মতোই যারা অ্যাকচুয়ালি আমাদের সাথে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, যারা আমাদের থেকে বেনিফিশিয়াল হয়েছে, তারাই অ্যাকচুয়ালি রেফারেন্স থ্রু দিয়ে আমাদেরকে মানে পপুলার বানিয়েছে, আজকে আমাদের এত বড় স্টুডেন্ট বেস বানিয়েছে, টাচউড। সো রিনিতা, যেরকম ভাবে তোমার ফ্রেন্ড তোমাকে রেকমেন্ড করবে, তুমিও কি কাউকে রেকমেন্ড করবে? অবশ্যই, যদি এরপরে আমার কোনো বন্ধু বা কেউ আমার থেকে অ্যাডভাইস চাই এই বিষয়ে, তো আমি তাকে অবশ্যই ওয়েবস্কিটার্স একাডেমির কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ রিনিতা, খুব ভালো লাগলো যে তোমার সাথে কথা বললে, অ্যান্ড আই উইশ ইউ a lot of success going ahead. তুমি পাইথন নিয়ে পড়াশোনা করেছো অ্যান্ড আজকে একটা ভেরি রেপুটেড কোম্পানিতে জব পেয়ে গেছো। তোমার জবের career, job, everything will start very soon. So we wish you all the best, and Webskitters Academy is always with you.